السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله تعالى في السراء والضراء. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে রমজান মাস শেষ হওয়ার পরে ঈদ উল ফিতরের মতো গুরুত্বপূর্ণ একটি আনন্দ উৎসব ইসলামের দৃষ্টিকোণ থেকে পালন করার পরে শাওয়াল মাসের প্রথম জুমা, আজকের এই জুমায় মহেশপুষ্করণী জামে মসজিদে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে জলদি জলদি এসে দিনই কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক, হিম্মত, ধৈর্য, সৌভাগ্য দান করলেন। এজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে, মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার শুকর আর সুজুদ যে অনেকদিন পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক কিসমতে যা রেখেছেন তাই হবে, তাই হতে হবে, এটাই রবের দেওয়া সিদ্ধান্ত। আসলে যেখানেই আমরা থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার গোলাম হিসাবে থাকতে হবে, এটা হলো মূল কথা। এই যে আমরা মাদ্রাসা বন্ধ দেওয়ার সময়, ছুটি দেওয়ার সময় ছাত্রদেরকে বলতেছিলাম যে মাদ্রাসা ছুটি হচ্ছে, অর্থাৎ পড়ালেখা ছুটি হচ্ছে, নামাজ কিন্তু ছুটি হচ্ছে না। বাড়িতে গিয়েও কিন্তু নামাজ পড়তে হবে। আব্বা আম্মার সাথে বেলা ব্যবহারের ছুটি হচ্ছে না, ওইটা গিয়েও করতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে, এটা ছুটি অবস্থায়ও করতে হবে, থাকতে হবে। এই জন্য অনেক সময় আমরা আনন্দ উৎসব উদযাপন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, এটা কখনোই ঠিক নয়। যেমন ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার নামাজে বাড়তি 6টা তাকবীর আছে, এটা আমরা সবাই জানি। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা, মোট 6টা তাকবীর বাড়তি। কেন?
অন্য অন্য নামাজের চেয়ে ভিন্ন এই 6টা তাকবীর। কারণ হলো আল্লাহ তাআলা বুঝাতে চান যে আল্লাহ তাআলা আনন্দ দিলেন, উৎসব দিলেন, খুশির মতো সুযোগ তৈরি করে দিলেন। এই সময়টা থেকেও আল্লাহকে বোঝার সুযোগ নেই, বরং এই আনন্দ উৎসব পাওয়ার কারণে, ঈদের মতো আনন্দ পাওয়ার কারণে আল্লাহকে আরো বেশি ডাকা দরকার। এই জন্য স্বাভাবিক নামাজের চেয়ে ঈদের নামাজে 3 তাকবীর আরো বেশি হয়। কিন্তু আমাদের মেন্টালিটি, মন মানসিকতা এমন হয়ে গেছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফুর্তি, সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, আনন্দ করা দরকার। বিষয়টা এমন নয়। আমরা যদি কোথাও আমাদের দাওয়াতের প্রোগ্রাম থাকে, কোথাও আমাদেরকে কেউ দাওয়াত দেয়, আমরা চিন্তা করি সবার আগে সেখানে উপস্থিত হতে হবে। দাওয়াত দিচ্ছে, যদি না যাই কি বলবে, কি মনে করবে, এই চিন্তা আমাদের সব সময় থাকে। মেয়ের জামের বাড়ি থেকে দাওয়াত দিচ্ছে, না গেলে ওরা মাইন্ড করতে পারে, বেআইন কষ্ট পাইতে পারে, মেয়ের জামাই কথা শুনতে পারে, মেয়ে কথা শুনতে পারে। এরপরে এলাকার মুসলমানি, আকিকা, মরাখানা, কোনোটা বাদ নাই, কি বলেন, ঠিক না? দাওয়াত না দিলে মাথা গরম, সবারই দিল, আমারও দিল না কেন? কিন্তু প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আমি যেন মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, আমি যদি নামাজে যাই কি লাভ হবে? মুয়াজ্জিন বলে, এরপরে হাইয়া আলাল ফালাহ, সফলতা আসবে, যে সফলতার পরে আর কোনো বিফলতা আসবে না। মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আল্লাহু আকবার এই শব্দটা আজানে প্রতি ওয়াক্তে 6 বার করে বলে, একামতে 6 বার করে বলে। 5 ওয়াক্ত নামাজে 5 6 30 বার বলে আজানে, আবার একামতে 30 বার বলে, আবার প্রতি রাকাতে 6 বার করে বলে। তা আমাদের দুনিয়ার সব ঠিকঠাক থাকে, কোনো কমতি নাই। সীমানা ঠিক, আমাদের ঘর ঠিক, বাড়ি ঠিক, খরচ ঠিক, চাউল ডাউল গ্যাস সব ঠিক। আমাদের শুধু গেপিংটা থাকে কোথায়? আল্লাহর হুকুমের বেলায়। এটা আমাদের কখনো না হওয়া উচিত। অলসতা, আমরা পরকালটাকে সামনে রেখে দেই, আমরা পরকালটাকে পিছনে রেখে দেই। রাখার দরকার ছিল সামনে। এটা ছোট্ট বই আছে আমার কাছে, কাল থেকে ভালো হয়ে যাব, চমৎকার একটা বই, মাহিন আলমের, আমার কাছে অসম্ভব ভালো লাগে বইটা, আমি মাঝে মাঝে পড়ি। আমাদেরকে শয়তান সবসময় এই কথা বলেই ধোঁকা দেয় যে আগামীকাল থেকে করব, কি বলেন? এই কথা বলেই শয়তান আমাদেরকে পরকাল থেকে বিমুখ করে দেয়। আগামীকাল থেকেই করব, জমিনে সার দেওয়ার দরকার আগামীকাল থেকে না, এখন থেকে কাজ কাটা দরকার, নিজেরটাও কার পরেরটাও, কি বলেন, তাই না? নামাজি তো 1 নাম্বার, কাজ কাটা তো 1 নাম্বার, আছে না? আচ্ছা, মনে করেন পরকালটাকে আমরা সবসময় পিছনে রেখে দিই, এটা আমাদের সবচেয়ে ভুল। কারণ আমি আপনি যদি চিন্তা করি, আমাদের সবচেয়ে আপন হলেন আল্লাহ। বলেন কে? আবার বলেন আল্লাহ। আল্লাহর চেয়ে আপন পৃথিবীর বুকে আর কেউ নেই। আমরা মনে করি আমাদের স্ত্রী আপন। স্ত্রী জীবনে চলার জন্য আল্লাহর দেওয়া একটা বিধান মতে চলতে হয়। আমরা মনে করি সন্তানই আমাদের জীবন, বিষয়টা এমন নয়। গতকালকে আমি একটা প্রতিবেদন পড়তেছিলাম যে এক বেচারা 4টা সন্তান, 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার, ওরা সবাই আমেরিকা থাকে। বাপকে নিয়ে গেছে, পরে দেশে এসে খবর পাইছে বাপের অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা আছে। পরে 4 ভাই একসাথে পরামর্শ করে বাপ থেকে টাকাটা নিয়ে নিছে। পরে বাপকে আর খবর নেয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। বিষয়টা এমন নয়, আমাদের আপন আল্লাহ। আমরা যখন রোজা না রাখি, ইফতার করছি, তবুও কিন্তু আল্লাহ আমাদের রোজা না রাখার কথা কাউকে প্রকাশ করে নাই, ঠিক না? আমরা যখন গুনাহ করি, তবু আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে না। আমরা যখন নামাজ না পড়ি, ঘরে শুয়ে থাকি, আড্ডা দেই, তবু আল্লাহ তাআলা আমাদেরকে বিকলাঙ্গ করে দেন না। আমাদের আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই। বাপের সাথে দ্বন্দ্ব লাগছে, ছেলে বাপ চিনে না, এমন সন্তানের খবর আমি জানি। 4 বছর ধরে ছেলে বাপকে আব্বা বলে না, কি বলেন, আব্বা বলে না। যে বাপকে সে বাপ বলতেছে না, ওই বাপ সরকারি 1st ক্লাস অফিসার ছিল। কেন? 7টা আঘাত লাগছে যে। অনেক বাপ সন্তান চিনে না, কেন? 7টা আঘাত লাগে যে। আর বেড়ি মানছে তো কইতে থাকে,
আপনি আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছেন, আপনার ঘরে আসি জীবনে শান্তি নেই। এই কথা কয় না যে এরকম বীর পুরুষ কোনো পুরুষ নাই, সবাই রে কয়। অন্য আপনার ঘরে আসি বাচ্চাও খাইতে পারি না, অন্য জায়গায় গেলে মানে বিরিয়ানি খেত। আপনি আল্লাহকে খুশি করা যত সহজ, পৃথিবীর কোন মানুষকে খুশি করা তত সহজ না। আপনি যদি আমাকে ইমাম হিসেবে 1 লক্ষ টাকা দিয়ে দেন, আমার মন চাইবে তো মানে আরো বেশি দেওয়ার দরকার ছিল তার। স্ত্রীকে 5,000 টাকা দিয়ে 30 পিস দেন, স্ত্রী বলবে তো 50,000 টাকা দিতেছে, এরকম মানুষ আছে। আল্লাহ তাআলা বান্দা যদি দিনে গুনাহ করে, আল্লাহ তাআলা রাত্রে রহমতের চাদর বিছায়া রাখে, আয় বান্দা আমার কাছে মাপ চা, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি রাত্রে গুনাহ করে, দিনে যদি আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন তো, চোখ বুলান তো, এই মসজিদ থেকে আমি চলে গেছি 10 বছর হয়েছে। আচ্ছা, চলে গেছি মানে আমি আমার কারণে চলে গেছি, আমাকে কেউ বিদায় করে নাই। এখানে মুসল্লির কাতারে অনেকে ছিল, ছিল না? বলেন না, অনেকে ছিল, আজকে নাই, অনেকে নাই। এখন যারা আছেন কয়েক বছর পরে এরা থাকবেন, এটাই দুনিয়া। অনেকে নাই এখন, এখানে নাই। 2 শামসুল হুদা নাই, আছে? কোন নাই? ওই যে ইসমাইল ভাইয়ের বাপ নাই, আবু ভাইয়ের বাপ নাই, যেগুলো আমি দেখছি পরে ওইভাবে তো নাই, অনেকে নাই। আপনি হিসাব করেন, নাই। নাইয়ের সংখ্যা বেশি, আসের সংখ্যা কম। এখনো যারা আছে এরাও চলে যাবে, সন্দেহ নাই। কিন্তু কবরে তো যাচ্ছি। আমি এখন আসার সময় গজের টিলা কবর জিয়ারত করে এসেছি, অনেক নতুন কবর। প্রতিদিন কমেন না বাড়তেছে? কবর বাড়ে না কমে? বাড়ে। এই জন্য হাদিসে আছে মানুষের একমাত্র বাড়ি হলো কবর। বলেন, একমাত্র বাড়ি কি? এই জন্য একটা হাদিস আছে, যে ইমানদারের কবরকে তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদারের বাড়ি কোনটা? কবর। বলেন, ইমানদারের বাড়ি কোনটা? কবর। আসল বাড়ি ওইটা, আসল বাড়ি ওইটা। ওইটাকে আমরা ভুলে যাই, ভুলে গেছি। আমরা বসে বসে দোকানে আড্ডা দিচ্ছি, কি খবর? 3 ছেলে বিদেশ, বিল্ডিং করে ফেলছি, টাইলসওয়ালা বাথরুম করছি, গ্যাসের লাইন ঠিক আছে, পানির লাইন ঠিক আছে, কিসের পেরেশানি? আবার মূল্যও কলজা পচতো না। বাহ, উনি খুশি। ছেলেরা টাকা না পাঠাইলে মাথা গরম হয়ে যায় ওনার। মাস শেষ, এখনো টাকার খবর নাই, কিন্তু ছেলে প্রতিদিন 3 বার 5 বার মা কথা বলে ছেলের সাথে, বউ কথা বলে স্বামীর সাথে, স্বামী স্ত্রীকে জিগায় না নামাজ পড়ছো নি, পর্দা পুষ্টিটা ঠিক আছে কিনা। বাপও জিগায় না ছেলেরে, বাবা বিদেশ তো করতেছ, হারাম টাকা ইনকাম করিও না, নামাজটা টাইম মতো করিও। এরকম বাপের বলার সংখ্যা কম না বেশি? বলে কম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাথে বাপ ছেলের সাথে 40 বছর পরে দেখা হয়েছে। কত বছর? বলেন, 40 বছর পরে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সর্বপ্রথম কথা, ইয়াকুব আলাইহিস সালাম বাপ ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, বাবা, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আব্বা আপনি আমার জন্য এত কান্না করলেন কেন? অন্ধ হয়ে গেলেন কেন? কানতে কানতে অন্ধ হয়ে গেছেন কেন? ইউসুফ আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বাবা কাঁদছি শুধু এই জন্য, তুমি তো আমার চোখের সামনে নাই, তোমাকে তো আমি হারাই ফেলছি, কিন্তু তোমার ঈমান আমল ঠিক আছে কিনা এই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। অনেক ছেলে বিদেশ থেকে দেশে আসতে চায়, বাপেকে আসার দরকার নাই, এখনো করজ শোধা হয় নাই। বউ কয় না এখনো আসার দরকার নাই, ছেলে কয় এখনো আসার দরকার নাই। দুনিয়ার প্রয়োজন আমরা এত বুঝি, বুঝতে বুঝতে আমরা পরকাল ভুলে গেছি। বলেন, এখন জুমাতে যে পরিমাণ মুসল্লি আমাদের আসছে এই পর্যন্ত, ফজরে এই মুসল্লিগুলো ছিল না? কথা বলেন না কেন? ছিল না? এদের উপর নামাজ ফরজ ছিল না? বলেন। ইসলাহি খুতবাতের ভিতরে আল্লামা তকি উসমানী লিখছেন যে আজরাইল আলাইহিস সালামকে কেউ জিজ্ঞাসা করছিল যে আসামি ধরার আগে তো পুলিশ থেকে ওয়ারেন্ট বাইর হয়, এরপরে ধরে নিয়ে যায়, আপনি যে আইসা হঠাৎ করে এমনি থাবা দিয়ে ধরে মানুষের রু নিয়ে যান, কই ওয়ারেন্ট তো দেন না। তখন আজরাইল বলছিল, তুমি যে অ্যাক্সিডেন্ট হইয়া বাঁচতে বাঁচতে, মানুষ কি মরতে মরতে বাঁচে না বাঁচতে বাঁচতে মরে? বলেন তো, কতক্ষণ নাকা বলেন। অ্যাক্সিডেন্ট হইতে পারলে হয় নাই, আল্লাহ বাঁচাইছে। বলেন, বাঁচতে বাঁচতে মরে না মরতে মরতে বাঁচে? বলেন। আজরাইল বলে যে বাঁচতে বাঁচতে মরতে মরতে যে বাঁচি গেছো, এটা তোমার একটা মৃত্যুর ওয়ারিং ছিল। তোমার চুল একটা সাদা হয়েছে, এটা মৃত্যু পরোয়ানা ছিল তোমার। দাড়ি একটা সাদা হয়েছে, এটা মৃত্যু পরোয়ানা ছিল তোমার। হঠাৎ বুকে ব্যথা উঠছে, এটা তোমার মৃত্যু পরোয়ানা ছিল। মাথা ব্যথা উঠছে, এটা তোমার মৃত্যু পরোয়ানা ছিল। জটিল একটা রোগে আক্রান্ত হয়েছে, এটা তোমার মৃত্যুর পরোয়ানা ছিল।
আমরা পরকালকে ভুলে গেছি, বুড়া সিনিও ভুলে গেছি, আমরা যুবকেরাও ভুলে গেছি, পুরুষও ভুলে গেছি, নারীরাও ভুলে গেছি। আমাদের দুইজনের ভিতরে যদি কথা হয় শুধু দুনিয়া নিয়ে কথা। আপনি যদি আমাকে দেখেন, প্রশ্ন, হুজুর আমাদের ছেলেরা ভালো আসেনি, মেয়ে ভালো আসেনি, বউ ভালো আসেনি, শুধু দুনিয়া নিয়ে কথা। আমিও জিজ্ঞেস করতেছি আপনাদের সংসারের কি অবস্থা, কিন্তু আমাদের পরকালের অবস্থা কি কেউ কাউকে জিজ্ঞেস করতেছেন। কথা বলেন, ঠিক না? বাস্তবতা এটা। আমাদেরকে মানুষ মাসালা জিগায় যে হুজুর মারা তো গেছে, লাশ তো হাসপাতাল থেকে আনছি, উঠানে রাখবো, ঘরে ঢুকানো যাইবনি। বলেন কিতা কয়? তার কথা কয় না। ঘরে ঢুকানো যায় যাবনি, যে বেড়া ঘর করছে বেড়ার ঘর মরাটা মানে জিন্দা থাকা সমস্যা নাই, মরে গেলে কি কথা বলুন না সমস্যা। লাশ ঘরে ঢুকেতে রাজি নাই, বাহ আমি নাতি নিয়ে পাগল, নাতি বেড়া নাতির লেগে নামাজ পড়ে না, কি লেগে? নাতি পেশাব করে দিছে, তো নাতির পেশাব তো নাতি করবো, সেই লেগে আর লাগে নামাজ মাপ নাকি? কথা কন না কয়? গুরু ছোট বাচ্চা আছে রে, নামাজের কথা কন। ছোট বাচ্চার মা কি সবসময় নামাজ পড়তে পারে না? কেউ সবসময় খাইতে পারে না? সবসময় ওনার 3 প্লেট কি খাইতে পারে? সবসময় উনি 3 পিস পড়তে পারে, সুন্দর জিনিস পড়তে পারে। নামাজ কখনো মাপ নাই, বলেন নামাজ কখনো কি নাই? কথা বলেন। বাহ, আমরা তো একটা উসুল করে নিছি, কি কবরের সামনে বুদ্ধার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হলো লোকটা মরার আগে কেমন ছিল, জিজ্ঞাসা না কথা বল না কর। আমরা বানাই নিছি 3 বার কইলে বালা ছিল, বসাচ্ছে এই এক জায়গা বলে জানা যায় জিজ্ঞাইতেছে লোকটা মরার আগে কেমন ছিল, তো মরার আগে জিন্দা ছিল, আসলে তো ঠিক। আরেক জায়গায় জিজ্ঞাইতেছে মরার আগে কেমন ছিল, তো উনি ক্যান্সারে আক্রান্ত ছিল। মরার আগে কেমন ছিল এটা মূল বিষয় না, যার কবর তার হিসাব। বলেন কথা বলেন না। আমার মাথার চুল কাটা দরকার, আমি আরেকজনকে দিচ্ছি ভাই আমার চুলগুলো বড় হয়েছে তুমি কাটিয়ে আসো, সম্ভব? যার মাথা তার ব্যথা, যার কবর তার আমল, যার জীবন তার হিসাব, এটা খেয়াল রাখা। আর ইদানিং কিছু বাপ বাইরেছে, মা বাপ বাইরেছে, এরকম ছেলে একটা মাদ্রাসায় দিছে, বলেন না ছেলে একটা কি দিছে, ছেলেটা হাফেজে গেছে, মেয়েটা মাদ্রাসায় পড়তেছে, ওদের এত ফেরেশানি নেই, নিজে নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। কালকে একজন আমাদের করতেছে কি লেগে কোথাও আমার ছেলেটা তো হাফেজ, আমি সমস্যা নাই। কালকে আমি পেপারে দেখছি সোর ধরছে, সোর বলেন না, সোর ধরছে ইচ্ছা করছে ফিরাইয়া, এরপরে ডিমের খিচুড়ি খাওয়াইছে, এরপরে থানায় দিয়ে দিছে। আমি কোনো সমস্যা নাই, ছেলে হাফেজ হয়েছে, ছেলে আলেম হয়েছে, এটা আলাদা বিষয়। আপনি যে জায়গায় আমি যেটা করছেন এটার ফিরে আগে হয়ে যাবো গা, ফিরে ইচ্ছা করছে ফিরি, এরপরে কি করবো সরি বলেন না, কথা বলেন না কেন, কথা বলেন সরি। এক বাচ্চা বলে ঘোষণা দিছে যে জঙ্গলে যে সমস্ত খরগোশ গুলা বলেন 3 ইঞ্চি কান, এদেরকে দড়ি দড়ি কান কাটি দেওয়া হবে। কি করে দেওয়া হবে বুঝেননি আমার কথা? তো এক ছোট্ট একটা খরগোশের বাচ্চা দৌড়াইয়া জঙ্গল থেকে বাইরে যাইতেছে, তো সবাই দিকে তুই বাইরে দিতেছিস কেন রে? ওই যে সরকার ঘোষণা করছে শোনো নাই, যাদের কান বড় এদেরকে কাটি দিব। তুই ছোট, তোর কান তো এখনো 3 ইঞ্চি হয় নাই। সমস্যা হলো এরা আগে কাটে পরে মাপে, বলেন না সমস্যাটা কি? আগে কাটি ফেলে এরপরে কি করে, এখন যখন মাপে পরে নাই এখন কি বলে সরি বলে। কথা বলেন না কেন, কি বলে সরি বলে। এক সময় মানে আমগো হুজুরে দেখলে জঙ্গি, কথা বল না কা, হুজুরে দেখলে কি সন্ত্রাসী, মোল্লা মৌলবী। মা কেউ মনে করে হেদের বাপের দেশ, কেউ মনে করে হেদের জামাইয়ের দেশ। কথা বলেন না কেন? আসলে আমাদেরই দেশ, সবার দেশ। বলেন কার দেশ? কথা বলেন সবার দেশ। দেশটা আমাদের সবার, মসজিদটা আমাদের কার? আমার না আমাদের সবার? এলাকাটা আমার না আমাদের সবার? আমাদের সবার। দেশটা আমাদের সবার। আমরা এই দেশে ঘর জমাই না, বলেন এই দেশে ঘর। জালেমকে আল্লাহ ছাড় দে ছেড়ে দেয় না, বলেন বলেন জালেমকে আল্লাহ কি দেয়? ছাড় দে ছেড়ে দেয় না। বাচ্চারা যখন গুড়ি উড়ায় ছাড় দে ছেড়ে দেয় না, দিন শেষে টানবে। দিন শেষে কি দেয়? কথা বলেন না। যখন ধরে খাবার রেডি খাবার গুলো খাইতে পারে না। এই জন্য সুযোগ পাইলে জুলুম না করা, বলেন সুযোগ পাইলে কি না করা। এক হাদিসে আছে যারা হত্যা করে, যারা হত্যা হয়, যারা নিহত হয় এবং হত্যা করে, 2 জন জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? যে হত্যা করলো সে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যে হত্যা হইলো, নিহত হইলো, সে কেন জাহান্নামে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিহত হয়েছে সে সুযোগ পাইলেও যে হত্যা করতেছে তারা হত্যা করে দিত। কথা কি বুঝে আসছে?
আমি জুলুমের শিকার হয়েছি, সব সময় আমরা জুলুমের শিকার হয়েছি। জুলুম থেকে আল্লাহ বাঁচাই দেওয়ার পরে আমাদের নিজেদেরকে জালেম হওয়ার সুযোগ নেই। কি বলছি বলেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। আমরা সবসময় কিসের শিকার হয়েছি? মনে করেন জুলুমের শিকার হয়েছি, কিন্তু একসময় আল্লাহ যদি আমাদেরকে জুলুম থেকে বাঁচাই দেয়, এখন আমাদের উপরে কেউ জুলুম করে না, তো এই জন্য কি আমরা অন্যের উপরে জুলুম করার সুযোগ আছে? কথা বলেন না কেন? জুলুম করার সুযোগ আছে? কখনো নাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকারে দেখা দিবে, কেউ কারোর উপরে জুলুম করার সুযোগ নেই। এই জন্য এলাকায় ফাতি নেতার অভাব নাই। দেখবেন, তুমি এলাকার ছেলে, এলাকার নেতা হইলে কেন? তুমি তো এলাকার ছেলে, এলাকার ছেলে হিসেবে থাকো, নেতাগিরি অন্য জায়গায় করো। কথা বুঝেন না মনে? তুমি এলাকার ছেলে, দিন শেষে তোমার সাথে ওর সাথে দেখা, রাত শেষে তোমার সাথে ওর সাথে দেখা। আমি মনে করেন আপনাদের এখানে এখন থাকি না, আমি থাকি গাজীপুর। আপনাদের এখানে কেউ মারা গেলে আমি সর্বোচ্চ কি করতে পারবো? দোয়া করতে পারবো। কিন্তু এলাকার নেতাগিরি করে একজন আরেকজনকে দূরে সরাই দিচ্ছেন, ওই আপনার জানাজায় আসবো, তাই না? ওই আপনার কাফন দাফনে আসবে। এই জন্য সবাই মিলেমিশে থাকা, আন্তরিকতার সাথে থাকা, ভালোবাসা নিয়ে থাকা, মহাব্বত নিয়ে থাকা। এই জন্য জালেম কখনো সুযোগ পাইলে মাজলুমের উপরে কি না করা? জুলুম না করা। বলেন জুলুম কি? কথা বলেন। অনেক মাজলুম এমন আছে যারা জুলুমের শিকার হয়েছে অনেক, কিন্তু এরা যদি সুযোগ পায় আগের জালেমের চেয়ে আরো বেশি জুলুম করে বসে। কথা কি বুঝাইতে পারতেছি আমি? এই জন্য খেয়াল রাখা, খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকা, একতাবদ্ধ হয়ে থাকা, মুহাব্বত নিয়ে চলা, ভালোবাসা নিয়ে চলা, ভালো থাকা নিয়ে চলা, একে অপরের সুখে সুখী হওয়া, একে অপরের দুঃখে কি হওয়া? দুঃখী হওয়া। একে অপরের সুখে কি হওয়া? সুখী হওয়া, একে অপরের দুঃখে দুঃখী হওয়া। এটা ছিল আমাদের মুসলমানদের খাসলত। একে অসুস্থ হবে, অন্যের সেবা সুস্থতা করতে যাবে। একজন বিপদে পড়বে, সবাই মিলে বিপদটা উদ্ধার করবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এখন চেষ্টা করি একে অপরকে বিপদে ফেলানোর জন্য। একে অপরকে কিভাবে বিপদে ফেলানো যায় এই চিন্তা। আর ভিলেজ পলিটিক্স তো ডেঞ্জারাস একটা জিনিস, এগুলো না করা। হাদিসে আছে, রাসূল বলছেন লা তুযিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াফতালিক। কারো বিপদ দেখে খুশি হইও না। বলেন, কারো বিপদ দেখে কি হইও না? কারণ আল্লাহ চাহে তো তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়ে তুমি যার বিপদ দেখে খুশি হইছো, আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদে ফেলে দিতে পারেন। বলেন, আল্লাহ তাআলা ওই বিপদে তোমাকে ফেলে দিতে পারেন। এজন্য কারো বিপদ দেখে কি না হওয়া? বলেন, খুশি না হওয়া। তবে হ্যাঁ, যে যে অন্যায় করবে তার প্রায়শ্চিত্ত সে করতে হবে। বলেন, যে যে অন্যায় করবে তার প্রায়শ্চিত্ত সে করতে হবে। এজন্য মসজিদমুখী হওয়া। হ্যাঁ, আমাদের কিছু না, আমরা এখন ফ্যাশন যে জায়গায় করে এটাও টাইলস করে ফেলছি। তোমরা জানো, আলোচনা করে আর কি একজন আরেকজনের সাথে। আমাদের মসজিদ কত উন্নত জানো? যেখানে ফ্যাশন করে আমরা এটাও টাইলস করে ফেলছি। তো মুসল্লি কয়জন? ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই। বাহ, কি উন্নতি হয়েছে আমাদের! এটা কিয়ামতের আলামত। মসজিদগুলো উন্নতি হবে, মুসল্লি শূন্য হবে। বলেন, এটা কিসের আলামত? বলেন, কিয়ামতের আলামত। মসজিদ উন্নতি হবে, মুসল্লির উন্নতি। আমি 30 বছর ধরে নামাজ পড়ি, 40-50 বছর ধরে নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই। দরকার ছিল না আমার সূরা ফাতিহা শুদ্ধ করা? বলেন না, কথা বলেন। বললে আমি কি কম বুঝি? না, আপনি অনেক শিক্ষিত। আপনি অশিক্ষিত না। আপনার মধ্যে যদি ইসলাম বুঝ না থাকে, আপনি শিক্ষিত না, আপনি অশিক্ষিত। 30 বছর ধরে আমি 40-50 বছর ধরে নামাজ পড়ি, আমার আল্লাহু আকবারটা এখনো শুদ্ধ হয়নি। বাচ্চাদের সাথে আমার এখনো ভালো ব্যবহার আসে না। আমি বাহিরে সবার কাছে খুব ভালো, বউরে গালি জ্বালাইছার কথা বলি না। বউ মাশাআল্লাহ, ও তো সব ঘরে বাড়িতে পর্দা শেষ নাই, বিয়ে বাড়িতে গেলে তার মাথায় কাপড়ও নাই। কথা বলেন না কেন? এই যে ইসলাম সব জায়গায় থাকতে হবে। ইসলাম কোন জায়গায় থাকতে হবে? বলে, সব জায়গায় থাকতে হবে। আর ইসলাম ইউসরুন ওয়ালা উসরুন, ইসলাম সহজ, কঠিন নয়। আমরা ইসলামকে কঠিন বানাই ফেলছি। ইসলামকে কি বানাই ফেলছি? কঠিন বানাই ফেলছি। ইসলাম বলছে তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছো না, বসি পড়ো। তোমার গায়ে শক্তি নেই, বসি পড়তেছো না, শুয়ে ইশারায় পড়ো। পানি ব্যবহার করতে ডাক্তার নিষেধ করছে, তাই মুম করে পড়ো। তুমি মুসাফির অবস্থায় আছো, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ো। তুমি গাড়িতে আছো, ওযু করে উঠো। গাড়ি দাঁড় করাইতেছো না, সেখানে ইশারা নামাজ পড়ে নাও, পরে বাসায় এসে আবার পড়ে নিও। ইসলাম সহজ না কঠিন? বলেন না, সহজ। কালকে আমি এক অটো ড্রাইভারকে বলতেছিলাম, ভাই
আপনাকে তো রাতে 3টায় কেউ ফোন দেয়, আপনি নামাজ যাবেন, ভাড়া নিয়ে যাবেন না? যাবো। কারণ মনে করেন আপনার 5টা ভাড়া, ফজরের সময় একটা ভাড়া, আল্লাহর সাথে কন্টাক্ট, জোহরের সময় একটা ভাড়া, আল্লাহর সাথে কন্টাক্ট, মাগরিব এশা ফজরের সময় একটা কন্টাক্ট, 5টা ভাড়া। আল্লাহ তাআলা আপনাকে কি দিচ্ছেন? চোখের জ্যোতি দিচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন, শ্রবণ শক্তি দিচ্ছেন, সুস্থতার মতো নিয়ামত দিচ্ছেন। এই জন্য খেয়াল রাখা। হ্যাঁ, হাত থাকতে মুখে কিসের কথা? আরে বাবার বাবা, আল্লাহ তাআলা হাত বেকার করে দিতে পারে না? বলেন না কেন? পুরো বাংলাদেশে 23 লক্ষ মানুষ আছে প্রতিবন্ধী, যাদের ব্রেন ঠিক নেই, চোখ ঠিক নেই, হাত ঠিক নেই, পা ঠিক নেই। শুকরিয়া আদায় করা, নিয়ামতের কি আদায় করা? কথা বলেন, শুকরিয়া আদায় করা, একে অপরের সাথে মোহাব্বত নিয়ে চলা। আমার আশ্চর্য লাগে, 4 ভাই, 5 ভাই, 6 ভাই, 8 ভাই, এক ভাইয়ের সাথে এক ভাইয়ের কথা হয় না। তারা ঈদে আমি তো আগের দিন এসেছি, মোটামুটি আত্মীয় স্বজন সবার বাড়িতে গেছি। 4 ভাই আমার আত্মীয়, 4 ভাই, ঈদের দিন একজনের সাথে একজনের দেখা নাই, বাহ, কথা নাই। একজনের সাথে একজনের কি, একজনের ঘরে একজন আপন মায়ের পেটের ভাই, কথা নাই কেন? ওই জায়গা জমি নিয়ে জানি না। আপনার এই 1 হাত জায়গার জন্য আপনি ভাই 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 বলি গেলেন, আপনার আধা বিঘার জায়গা নিয়ে কথা কাটাকাটি, এই জন্য মা বলি গেলেন, বাপ বলি গেলেন। তা আমি কথা বলতেছিলাম, তারে সম্পর্কে মামা হয়। আমি বললাম যে মামা, আপনি বলেন তো আপনার বাপের বাড়ি কোনটা? কয়টা? আপনার বড় ভাইয়ের বাপের বাড়ি এটা, মেজু ভাইয়ের বাপের বাড়ি এটা, আপনাদের 4 জনের নানার বাড়ি কয়টা? কয়েকটা। দাদার বাড়ি কয়টা? একটা। এবার আসেন, আপনাদের 4 জনের 4টা বউ, হ্যাঁ ঠিক, 4 জনের 4টা বউয়ের বাপের বাড়ি কয়টা? 4টা। 4 জনের 4টা নানার বাড়ি কোথায়? বলেন না কয়টা? 4 জনের 4টা দাদার বাড়ি কোথায়? তো ওদের জন্য কেন আপনি চুলাচুলি করলেন? ভাই ভাই কেন কথা বলেন না? এবার জিজ্ঞেস করলাম আমি ওনারে, আচ্ছা বলেন তো, যদি আজকে আপনার ভাই মারা যায়, মুদ্রার খাদের খুঁটা কয়টা? তো আপনি একটা ধরতেন না? ধর্ম তো মরার পরে ধরতেন কা, জিন্দা থাকতে ধরলেন না কা? কথা বুঝেন না মনে? কথা ঠিক আছে, আমার কথা ঠিক? কেন, সমস্যা কি? আমার এমন কথা কইছে, কলিজার উপরে ছুরি চালা দিছে, কলিজার উপরে ছুরি চালা দিছে, তো আপনি চুমা দিচ্ছেন না? আপনি বলেছেন আই লাভ ইউ, তুমি আমাকে অনেক ভালো বলেছো। বিষয়টা এমন বলেন। আমি আমার 3 ভাই, আমরা 3 ভাই, আমি 3 ভাইয়ের একদিন বলছি, দেখেন ভাই, দুনিয়া উল্টে যাবে, ঝগড়া হবে, কিন্তু একসাথে বসে চা খামো, চা খেতে খেতে কজিয়ে করবো। কথা কি বুঝছেন? বাপ খেতে খেতে ঝগড়া হবে, ভাই ভাই সম্পর্ক ভিন্ন হবে না। আমরা 3 ভাইয়ের বাপ একজন, মা একজন, দাদা বাড়ি একটা, নানা বাড়ি একটা, আমাদের মিল মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য মহব্বত নিয়ে চলা, ভালোবাসা নিয়ে চলা। মরার পরে লোকটা কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল এই কথা বলেন আপনি, বলেন। আমরা জিন্দা থাকতে ভালো থাকতে হবে, একে অপরের সাথে মহব্বত নিয়ে চলতে হবে, ভালোবাসা নিয়ে চলতে হবে। আমরা অনেক সময় এই জায়গা জমি ঝামেলা গুলো শেষ করি না, আত্মীয়তার সম্পর্ক গুলো সমাধা করে যায় না। এটার রেশা 7 গোষ্ঠী পর্যন্ত, 7 তরফ পর্যন্ত চলতে থাকে। আর ভাইগুলো তো এত জালেম হইছি আমরা, আমিও তো ভাই, তাই না? বোনেরা হক চাইলে লাঠি নিয়ে দৌড়ায়, কথা বলেন না কেন? বোনের হক চাইলে মাথা গরম, কেন গরম হবে? কেন গরম হবে? যদি বোনের জায়গায় ভাই হইতো, সম্পত্তি ভাগ সমান দেওয়া লাগতো না? কথা বলেন না কেন? মাসালা বানাইছে, কি বানাইছে? বোনের হক নিলে সইতো না। হ্যাঁ, বিশাল করে জিয়াবদ্ধ, বাপরে বাবা, জিয়াবদ্ধ। বাপগুলো শয়তান, মনে রাখেন, মাসালা মনে রাখেন, আল্লাহ বলেন, কি বলছি বলেন। বাপ থাকতে বলেন, যদি সন্তানদেরকে সম্পত্তি ভাগ করে দেয়, বলেন মানবা? কথা কন না গিল্লে গা, কথা কন, আমার মুখোমুখি কন। বাপ থাকতে কন, জিন্দা থাকতে বাপ যদি সন্তানদেরকে সম্পদ ভাগ করে দেয়, তাহলে সবাই সমান দিতে হবে, মেয়েরও সমান দিতে হবে, ছেলেরও। কি কেছি কন? এই মাসালা আর শুনেন না, শুনছেন? শুনেন, আমনে জিন্দা, আমনে 2 মেয়ে 3 ছেলে, সবাই সমান দিতে হবে। বাপ মারা গেলে তখন ওয়ারিশ হয়, তখন 1 ছেলে পাবে 2 অংশ, আর 1 মেয়ে পাবে 1 অংশ। বলেন কথা কন না কি লেগা? বলেন। মনে করেন কারো জমি এলো 3 কানি, কন কয় কানি? 3 কানি। ছেলে এলো 4টা, বলেন। ছেলে 2টা, মেয়ে 2টা, বলেন। ছেলে 2টা, তাহলে 2 ছেলে 2 কানি পাইব, আর 2 মেয়ে কয় কানি পাইব? 1 কানি পাইব। বাপে কি কয়? পিঠের উপরে হাত বুলাই দিয়ে, আল্লাহ তোরে দিব। কিতা কয়? না কা, আল্লাহ তোর দিব, তোর দোয়া করে দিছি, তুই ভিক্ষা করে খাবি না, তোর বাড়ি করে দি দে, সম্পদ নিলে বসতো না, সইতো না।
ফিরেও সইতো না, কথা কন না কা, কবর রাখলে ফিরেও। এখন আপনি করতেছেন হুজুর মিম্বরের উপরে যে এত বড় কথা কইতেছেন, আমরা দিছেন না, দিছি আলহামদুলিল্লাহ। আমার একটা ফুফু, আব্বারা 3 ভাই। বলছি আমি ফুফুরে গত বছর আমি ঈদে গেছিলাম ওনাদের বাড়িতে, মনে কথা হয়, বলছি যে আপনার জায়গা রাখি দেওয়া হয়েছে, যাই জায়গা বুঝি লই আইয়েন। বোনদেরকে বলি দেওয়া হয়েছে, আপনাদের জায়গা রাখি দেওয়া হয়েছে, যাই বুঝি লই আইয়েন। বোনের হক যারা দিবে না, বাইর হক যারা দিবে না, আল্লাহর কসম যে সমস্ত বাপি যারা ফুফুদের হক দেয় না। আচ্ছা বলেন তো ইনসাফের সাথে বলেন, আমাদের দেশে ফুফুদের সাথে বাতিজাদের সম্পর্ক বেশি নাকি খালাদের সাথে সম্পর্ক বেশি? কতক্ষণ না কতক্ষণ না খালা, খালার না আন্টি বা খালাতো বোনের সাথে, খালাতো বোনের দেবরের ননদের খবর রাখে, কিন্তু ফুফুর খবর রাখে না। মনে রাখবেন, ফুফুর খবর রাখা ফরজ, খালার খবর রাখা সুন্নত। আমাদের দেশে শালির খবর বেশি নেয় না বোনের খবর বেশি নেয়? কতক্ষণ না কা ঈদের দিন শ্বশুর বাড়িতে যায় না বোনের বাড়িতে যায়? বলেন, সবাই একরকম না, কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমার মেজু বোন মারা গেছে, আমরা তো অনেকে জানেন, বাসুদুয়ার। ঈদের পরের দিন আমি আমার বাচ্চা 2টা নিছি, নিয়ে কবরের সামনে দাঁড় করাইছি, এটা তোমার ফুফু। ওদের বাড়িতে নিছি, এটা তোমার ফুফুর শাশুড়ি, এটা তোমার ফুফুর জামাই, এটা তোমার ফুফুর ছেলে, এর পরিচয় করাই দেওয়া। অনেক সন্তান মা বাপের কবর চিনে না, অনেক নাতি দাদা দাদির কবর, কথা বলেন, চিনে। আমাদের দায়িত্ব কি মনে করি? মরছে কাফারা দিদ, 10 টাকা পয়সা দিদ, 3 দিন না 40 দিন না বছরে মুরগি একটা জবে করি, মুয়াজ্জিন হুজুরে খাওয়াই দেব, বস দায়িত্ব শেষ। আর কোন দায়িত্ব, কথা বলেন, নাই। আর অনেকে আছে হজ ফরজ করে না, কথা বল না কা, আমি জানি আর কথা ওয়াদ নাই, আসলে ওয়াদ নাই, আর বেকে আর কথা ওয়াদ নাই। অনেকের হজ ফরজ, কোন হজ করে না, কিনলেই যদি জায়গা বেচা লাগে তা আপনি বললে আপনি জায়গা জমা হয়ে যাবো, তার ভাইদের মতো খবর নাই। জাকাত দেয় না, জাকাত বলেন কি দেয় না? লাখে কত? উনি লাখে 30,000 বুঝে, বাহ, সুদটা বুঝে উনি। আর আমি সুদটা বুঝে, জানোয়ার সুদটা বুঝে, জাকাতটা বুঝে না। 1000 টাকা বিকাশ থেকে বাইর করতে কয় টাকা লাগে? কতক্ষণ টাকা? আল্লাহ কইছে 20 টাকার জায়গায় 25 টাকা দাও জাকাত। বছরে যদি তোমার কাছে 1 বছর টাকা থাকে, কত বছর বলেন? 1 বছর তোমার কাছে সম্পত্তি থাকে, স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য টাকা পয়সা যদি 1 বছর তোমার কাছে থাকে, বছরের শুরুতে তোমার কাছে 10 লাখ টাকা আছে, বছরের শেষে 1 টাকাও নাই, 1 টাকাও জাকাত নাই, সুবহানাল্লাহ বলেন। বছরের শুরুতে তোমার কাছে 20 লাখ টাকা ছিল, বছরের শেষে মাত্র 2 লাখ টাকা আছে, জাকাত দিতে হবে কত লাখ টাকা? 2 লাখ টাকা। তাহলে জাকাত সহজ না কঠিন? সহজ। দেই না কেন? কমে যাবো মাল। আল্লাহ বলে জাকাত দিলে মাল বাড়ে, বলেন আল্লাহ বলে জাকাত দিলে কি কথা বলেন? আল্লাহ বলে জাকাত দিলে মাল বাড়ে, কিন্তু আমরা মনে করি জাকাত দিলে মাল। বিকাশ ওয়ালারে 1020 টাকা দিতে কোনো আপত্তি নাই, বাপেও তো বিকাশে টাকা পাঠাই দো, মাও তো বিকাশে টাকা পাঠাই দো, বউ তো বিকাশে টাকা পাঠাই দো, ভাইও তো বিকাশে টাকা পাঠাই দো, ওটা বাইর করতে 20 টাকা গায়ে লাগে না, কিন্তু বছর শেষে লাখে 2,500 টাকা দিতে গায়ে লাগে। আর লাখে 2,500 টাকা সে দিতে হবে এরকম। মসজিদে তো জাকাতের টাকা নেওয়া জায়েজ নাই, বলেন জাকাত ফিতরের টাকা মসজিদে নেওয়া কি নেই? জায়েজ নেই। লাখে 2,500 টাকা কাকে দিবে? গরিব একটা বোন আছে, তার বাড়িতে ঈদের গিফট দিয়ে আসলো, বোন এগুলো তোর জন্য, বললো না তাকে, আর সে নিয়ত করলো জাকাতের, শরীয়ত বলে জাকাত আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। একটা মামা গরিব, তারে দিয়ে দাও। একটা চাচা গরিব, তাকে দিয়ে দাও। জাকাত দিতে পারে না 3 প্রকারের মানুষকে। কয় প্রকার? অর্থাৎ আমি যার থেকে হইলাম, আমার আব্বা মা দাদা দাদি নানা নানি, এদেরকে দেওয়া যায়। আমার থেকে যারা হইলো ছেলে ছেলের ছেলে, এই নিচের দিকে দেওয়া যায়। স্বামী স্ত্রীকে দিতে পারে না, স্ত্রী স্বামীকে দিতে পারে না। আর যে জাকাত দেওয়ার উপযুক্ত তারে দিতে পারে না, আর বাকি সবাই দিতে পারে। সহজ না বিষয়টা? বলেন না। এখন বছর শেষে জাকাত দিতে অনেকের গায়ে লেগে যায়, কেন? বেশি টাকা চলে আসে, কারণ টাকা কার? এমনি না কয় আমার কাছে কোনো টাকা নাই, শয়তানে তো জানে তার টাকা কোথায় কোথায় আছে। কথা বল না কা? হ্যাঁ, জমি বন্ধকে আছে, সুদের উপরে আছে, ব্যাংকের ডিপোজিটে ওই ঋণ দিছে যে আছে। ছেলে যুবক একটা বিদেশ যাইবো, আরি কোন যাইবো, কথা বল না কা? বিদেশ যাইবো, গেছে মুরব্বীর কাছে, যাই করছে বা যুবকের কাছে গেছে, চাষি বিদেশ যাবো, টিয়া নাই, কিতা করতাম, কয় না আর কাছেও নাই। কয় এবার করছে লাভের উৎস কোনো ব্যবস্থা করা যায়নি, চান না। কয় এটা তো দিনে হইতো না, রাত্রে আসিও। কথা বলেন না কি? কোথায় কখন আসিও? রাত্রে গেছে। আর করছে আসলে আর তো টিয়া নাই, আর যে বিয়ে মাইয়ের জামাইকে বিদেশ খায়, সেগুলো কিছু টিয়া আরো দিছিল, এগুলো একটু লাড়াছাড়া করে দিবে কইছিল। নিতে আরো লাখে 30, বাকি 30টা আগে কাটি ফেলা হবে, বলেন না? 30টা আগে কাটি ফেলা হবে। সুদ বুঝে আল্লাহর কসম,
যাকাত ফরজ করা হয়েছে একমাত্র গরিবকে মূলোৎপাটন করানোর জন্য। কারণ হলো কোনো গরিব যেন গরিব বলেন না না। আমরা ফিতরার টাকা মানছি কেমনে দে কনসেসে এই বছর ফিতরা কত ছিল? 110 টাকা। মা কথা কন না কা মা, আমরা গ্রামে আছেন, আমরা তো ওয়াইফাই ঢুকি গেছে না এলাকায়। আমরা কি আর আমি কইছিলাম না আই গেলে তো মসজিদের রাস্তা ফিজ হইব, কারেন্টও আইব, ঠিকই আছে চৈদ্দ ঠিক না আইছে, কারেন্টও আইছে, রাস্তা হবে, এখন তো ওয়াইফাই চলে গেছে। কোন একজনের ফিতরা কত ছিল? 110 টাকা। আপনি কিতা করছেন? মসজিদের ক্যাশিয়ার কাছে আইছেন, আই তো 5 টাকা 2 টাকা 1 টাকা 4 আনা 8 পয়সা যা আছে সব আমরা দিও, কি লেগে ফিতরা আদায় করবো? এই শয়তানি করার জন্য আমাদেরকে কে বললো? ঘরের 5 জন, সবার ফিতরাটা যদি আমি একজনকে দিয়ে দিতাম, তাহলে ওই বেড়া গরিব মানুষ বাচ্চাদের একটা জামা কিনে দিতে পারতো নি? ঈদের ছানাই চিনি নারিকেল নিয়ে একটু বাচ্চাদের আনন্দ করতে পারতো নি? কথা বলেন। আমার জাকাত আসছে মনে করেন 10,000 20,000, একটা মানুষকে একটা টং দোকান দিয়ে দিলাম, একটা রিক্সা কিনে দিলাম, অথবা একটা ছাগল কিনে দিলাম, অথবা একটা গরু কিনে দিলাম, তাহলে আগামী বছর এই গরুটা লালন পালন করে সে স্বাবলম্বী হওয়ার সুযোগ ছিল কিনা? আমরা করি না এটা, আমরা করি না। আমরা করি কি জাকাত দেখো কারা নারাজ করবো? বাবা উনি কন্ট্যাক্ট নিছে পুরো বাংলাদেশ, 100 টাকা দেয় কয়জনের? 500 টাকা দিবে, 100 জনের দেয় 5 টাকার নোট। নাও নাও, আজকে পুরো দিন দিতেছি। কি কয় কথা কন না কা? আজকে পুরো দিন দিতেছি, শেষই হইতেছে না, এত বরকত। তো বরকত তো হাসতে এনে ওসে বরকত তো এলাকায় কি 100 ভিক্ষু গাইয়ে নেই? কথা কন না কা? আরো বরকত যে হারি বাপরে বাপ, এই বছর যেই পরিমাণ ফিতরে দিতেছি, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখি মাত্র 30,000। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। আমরা মনে করি কি আমরা গ্রামের মানুষ এত কিছু বুঝি না, না আমরা ফ্রিজ বুঝি। কথা বলেন, ফ্রিজ বুঝি না? আচ্ছা দুইয়ে দুইয়ে সাইড, এটা কোনে বুঝে না? তেলাপিয়া মাছের গ্রামের মানুষ ফাঙ্গাস মাছ কয়, কথা বল না কা? ইলিশ মাছের চিংড়ি মাছ কয়। তাহলে জাকাত কি গ্রামের জন্য নাই? ফিতরা কি গ্রামের জন্য নাই? আত্মীয়তার বন্ধন কি গ্রামের জন্য নাই? আরো বেশি আছে, আরো সুযোগ বেশি আমাদের। এই জন্য খেয়াল রাখা, পরকালকে ভুলে না যাওয়া, জাকাত হিসাব করে করে দেওয়া। বলেন জাকাত হিসাব করে করে, কথা বলেন জাকাত হিসাব করে করে, ফিতরা হিসাব করে করে দেওয়া, দান সাদাকা মাঝে মাঝে করা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। বলেন 5 ওয়াক্ত নামাজের কি করা? আপনি মনে করেন আমি 6 ফুট, 6 ফুট হুজুর, আরো যদি আমার চাইতে আরো মোটা, মনে করেন আরো 10 মন, আমি 2 মন, কথার কথা, আরো যদি 10 মনের হুজুর আনি এখানে বসান, মিম্বর তো বানতে না, মজবুত মিম্বর। যদি আপনি হেদায়েত না চান, আল্লাহ হেদায়েত দিবে? কথা বলেন। আপনি যদি জুমার ইমাম যতই যোগ্য রাখেন সমস্যা নাই, আপনি যদি বয়ান শেষে আইয়েন তো আপনি তো বয়ান শুনলেন না। আপনি আজান দিলে আপনার মনে হয় বিড়ি খাওয়ার কথা, আজান দিলে জমিতে তো গরু গিয়ে মনে হয় দান খাইলার যে গেছে ইয়ানে, তো আপনি জুমা পড়বেন কখন? কোথায় গুরুত্ব আমাদের? এই ফরকালকে সামনে রাখে আমাদেরকে জীবন পরিচালনা করা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, না হলে লাভ হবে না। বলেন লাভ হবে? লাভ হবে না। আপনি আপনি আমি ওই গোয়াদের টিলা কবরস্থানে দিয়ে দেওয়া হবে, ওই ঈদের দিন যাবে, বলেন না? বেচারা ফজরের নামাজ পড়তে মনে নাই, নিজের কবরের কথা মনে নাই, এবার দৌড় দিছে, হুজুর তাড়াতাড়ি। আমি ছিলাম তো 6 বছর, দেখছি তো হুজুর। আমি অনেক সময় গোয়াদের টিলা আর ওই এমনি চলে গেছি, এই মন্দারকে বাড়ি চলে গেছে, আমার টানি না হুজুর যাইতেও পারলাম না, আমার ঘুম থেকে উঠিতে দেরি হয়ে গেছে, ফজরের নামাজ হচ্ছে না, হুজুর এটা হরি না, কবর জিয়ারত করতে হবে। কথা বলেন ঠিক নিয়ে এটা কেন? ঈদের দিন ফজরের নামাজের খবর নাই কেন? বলেন কবর জিয়ারত করলে, বলেন যে জিয়ারত করে তার লাভ, কি কইছি কোন? কিন্তু মুদ্দাওয়ালার আলাদা কোনো লাভ নাই। আপনি এখান থেকে সূরা ফাতিহা একবার পড়লেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, বিকাশের মতো নিয়ত করলে সওয়াব পৌঁছে যাবে। কিন্তু কবরস্থানে যে যায় তার লাভ। আমার কবরের কথা মনে পড়বে, পরকালের কথা মনে পড়বে, আহারে গর্ত একটার ভিতর রাখি যাব, কোথায় ছেলে, কোথায় বউ, কোথাও নায়নাত্তর, কোথায় কারেন্ট, কোথায় বিদ্যুৎ, কিচ্ছু তো নাই। এই জন্য নিজের কবরের কথা ভুলে না যাওয়া। বলেন আচ্ছা একরকম কনছে আমরা সবাই অন্যরে নিয়ে যে পরিমাণ ফেরেশানি, বলেন আমাদের নিজের জন্য এই পরিমাণ ফেরেশানি আছে? কথা কন না কা? 2 জন বইছে, এতলাই বিদেশ গেছে, কোনোটি হইছে হাঁটায় না, আহারে কোটি কোটি খরচ করে গেল, কেমনে চলবে বেড়া? আচ্ছা আপনি কেমনে চলবেন কবরে? এই চিন্তা করেন না যে আপনি কিনলে আমি কিনলে মানুষের চিন্তা লই এত মাথা ব্যথা? আমাদের 60 বছরের জীবন কমছে নিজের লাই বেশি খরচ না অন্যের লাই বেশি খরচ? কথা বলেন না কেন? অন্যের লাগে বেশি, অথচ দরকার ছিল আমার নিজের জন্য খরচ করা। বলেন আমার নিজের জন্য, বলেন না? এই এলাকা থেকে তাজুল ইসলাম নম্বর দুনিয়া থেকে চলে গেছে, হুদা নম্বর গেছে গা, হুদা মিয়া গেছে গা, আরো অনেকে গেছে গা। এরা আমাদের চাইতে আরো বেশি নামি দামিয়া ছিল না? কথা বলেন না কেন?
আমি তো সচক্ষে দেখছি তাজুল ইসলাম দোকানে গেছে, যুবকেরা বাইরে লাফাই যেখান দিয়েছে ফেটছে চলে গেছে, বাকি সবাই নাস্তা করাইছে, উনি চলে গেছে, তো আর কেউ থাকার সুযোগ আসেনি। আচ্ছা বলেন তো, উনি চলে যাওয়ার পরে আমাদের কয়দিন ওনার কথা মনে পড়ে? বলেন না। তা আমি চলে গেলে আমার কয়দিন আমার কথা মনে পড়বো? কথা বলেন না, বলেন। এই জন্য নিজের কবরের চিন্তা নিজে করা, বলেন নিজের কবরের চিন্তা, বলেন নিজের কবরের চিন্তা, নিজের পরকালের চিন্তা নিজে করা, বলেন নিজের পরকালের চিন্তা নিজে। আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে বলেন আপনাকে যেতে হবে। 2 দিনের দুনিয়া। আপনি যদি মাছ দিয়ে খান কেউ দেখবো না, গোশত দিয়ে খান কেউ দেখবো না, ডিম দিয়ে খান কেউ দেখবো না, কিন্তু মনে রাখবেন আপনি নামাজ না পড়লে কিন্তু আল্লাহ দেখতেছে। বলেন আপনি নামাজ না পড়লে, আপনি হারামের সাথে সম্পৃক্ত হলে কে দেখতেছে? কথা বলেন কে দেখতেছে? আল্লাহ। এই জন্য খেয়াল রাখা, পরকালকে কখনো ভুলে না যাওয়া। বলেন পরকালকে কখনো। আমার অভাবের সময় আমি আল্লাহকে মনে রাখলাম না, আমার যখন অভাব শেষ হলো তখন আল্লাহকে মনে রাখলাম না, আমার যখন ঘর ছিল না তখন আমি আল্লাহকে। আচ্ছা বলেন তো, আমাদের বাড়িগুলো একসময় সনেরা ছিল না? কথা কন না কা? ছিল না? এরপরে গুদামের ঘর হয়েছে না? এরপরে টিনের ঘর হয়েছে না? অন্য মসজিদের অনেক বিল্ডিং হয়ে গেছে না? তো আমার তো দুনিয়া উন্নত হইলো। আমার সনের ঘর মাটির ঘর হইলো, মাটির ঘর টিনের ঘর হইলো, টিনের ঘর হাফ ওয়াল হইলো, হাফ ওয়াল বিল্ডিং হইলো, বিল্ডিং ফাউন্ডেশন হইলো, এরপরে এই ফ্লোর ফাঁকা হইলো, বাথরুম পর্যন্ত টাইলস করে ফেলা হইলো। তা আমার পরকাল উন্নতি হয়েছে এইভাবে? 30 বছর আগে আমার সূরা ফাতিহা গলত, এখনো গলত। 30 বছর আগে আমি মানুষের হলে ফেরেশান আছিলাম, এখনো মানুষের হলে ফেরেশান। 30 বছর আগেও আমি কারোর ভালোবাসতে জানলাম না, এখনো পারি না। 30 বছর আগেও আমি পরকালের কথা মনে রাখি নাই, এখনো মনে রাখি নাই। আমার দুনিয়া উন্নতির চেয়ে পরকাল উন্নতি হওয়া বেশি দরকার। বলেন দুনিয়ার উন্নতি হওয়ার চেয়ে পরকালের উন্নতি হওয়া কি কথা বলেন বেশি? আমরা এখন যে যে বাড়িতে আছি, এই বাড়িটাতে শুধু আমি ছিলাম না, আমার আব্বাও ছিল, আমার আব্বাও ছিল না, আমার দাদাও ছিল। দেখেন শেষ কথা শুনেন, আমাদের হাতের আঙ্গুল কয়টা? বলেন বলেন কয়টা? আবার বলেন 5টা। দেখেন এটা হলো, মনে করেন এটা হলো আমার দাদা, বলেন এটা কি? বলেন এটা আমার বাবা, বলেন বলেন। আবার নেন এটা আমার দাদা, দাদার বাপ, বলেন আমার কথা খেয়াল করেন না। এই 5টা আঙ্গুল, এটা আমার দাদা, এটা আমার দাদা, এটা আমার বাবা, এটা আমি, এটা আমার ছেলে। আচ্ছা বলেন তো দাদা কারা হয়েছেন? হাতু ডানছে। দাদা হয়েছেন কারা? দাদা হাতু ডানা, দাদা অন্যায় কেউ? আচ্ছা এখন আপনি কোন স্টেপে আছেন হিসাব করেন? ক নম্বর স্টেপে? 3 নম্বর স্টেপে। বলেন কয় নম্বর স্টেপে? আচ্ছা 3 নম্বর স্টেপে। তাহলে আপনার নাই কে? বলেন না। আপনার বাবা নাই, আপনার দাদা নাই। আচ্ছা এখন যদি আপনি দাদা হন এখানে, এরপরে আপনি পরদাদা হইবেন কিনা? কথা বলেন। এরপরে দাদার বাপ হইবেন কিনা? তাইলে বলেন তো আপনি এখন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে পরদাদা, এখান থেকে দাদা, এখান থেকে বাবা, এখান থেকে আমি, এখান থেকে ছেলে। বলেন এখন আমি আছি এই জায়গায়, আমার ছেলে বিয়ে করাবো অথবা মেয়ে দিব, তখন আমার দাদা হয়ে যাব আমি, ঠিক না? এরপরে আমি পরদাদা, এরপরে পরদাদার বাপ। তাইলে বুঝা গেল আমার অবস্থান এখন কোথায়? বলেন বলেন 3 নম্বর জায়গায় আমি এখন দাদা হিসেবে আছি। কোন হিসেবে আছি? আমি যখন মরে যাব এরপরে নাই। এখন বলেন আচ্ছা আমার দাদার নাম সালামত আলী, বলেন আমার দাদার নাম জানি, আপনি কি লাভ হইব? আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম আমার দাদার নাম জানি কিনা? আমাদের দাদার নাম কোন? দাদার নাম জানেন? যে এরকম হাত উঠানছে মাশাআল্লাহ। আপনার দাদার নাম কিতা? হাসমত আলী। আপনার দাদার বাপের নাম কিতা? এর বাপের নাম কিতা? এরপরে আর জানে না। বলেন উনি তো এটা জানছে, আমি তো আমার দাদার বাপের নাম জানি না। তাহলে এবার বলেন এখানে গিয়া দাদার নাম সর্বোচ্চ জানতে পারে, অথবা দাদার বাপের নাম পর্যন্ত জানে, এরপর আর কেউ জানে না। তো একসময় আমার এই অবস্থানে আসবে কিনা? বলেন না। তো কার খবর কে নিবে? বলেন না কার খবর কে নিবে? কারো খবর কেউ নিবে? আমার অনেকে এখন সালাম দে কালাম দে করে সে করে, মরি চান না কোনো খবর নাই। মরি যাওয়ার পরে মানুষ হবে 3 প্রকার। কয় প্রকার? বলেন না। 1 প্রকার আমি সুনাম করবো, লোকটা ভালো আসিল। আরেক প্রকার বদনাম করে যাইবা মরছে বাঁচি গেছি। আরেক প্রকার কিচ্ছু করতো না, আমরা ভালো করতো না খারাপও করতো না। তো মানছে আপনি যদি নেক আমল নিয়ে কবরে যান, মানছে আমরা খারাপ করলে আপনার কি ক্ষতি? কথা বল না কা?
এই জন্য হাদিসে আছে লা তুসুব্বুল আমওয়াত, মরা মানুষের গালি দিও না। কেন? মরা মানুষ যদি নেককার হয় এতে জান্নাতে গেছে, তোমার গালি কি ক্ষতি? হাদিস। আচ্ছা, মরা মানুষ যদি খারাপ হয় এতে জাহান্নামের আযাব হয়, তোমার গালি দিয়ে আর কি লাভ? এতে তো এমনি আগুনের ভিতরে আছে। কথা কি বুঝে এসছে? এজন্য মনে রাখবেন, যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কথা বলেন না কেন, কান্দিবে ভুবন। কিছু মানুষের সাথে আমি এই মহেশপুষ্কর নিচ্ছিলাম, বিশ্বাস করেন আমার খুব মনে পড়ে এদের কথা, প্রত্যেকের কথা মনে পড়ে। এদের সাথে আমার হাজার স্মৃতি, হাজার চায়ের আড্ডা, হাজার মিটিং, হাজার কথা, কিন্তু আজকে ওরা নাই। বলেন আজকে ওরা, যারা চলে গেছে এরা আমাদের চেয়ে ভালো জীবন নিয়ে গেছে, বলেন এরা ভালো আমল নিয়ে গেছে। এদের জীবনে এত বড় মোবাইল ছিল না, টিভি ছিল না, নেট ছিল না, এরা দুনিয়ার সংসার করছে, নামাজ পড়ছে, দুনিয়া থেকে চলে গেছে। আমাদের জীবনটা কিন্তু কঠিন। বলেন আমাদের জীবনটা কি কঠিন? আমাদের আব্বারা আমাদেরকে মানুষের ভাড়া দিচ্ছে, পড়ছি না গেলে ফিরেছে। আবার আমগো জমানা ছিল কি, কান্নার জন্য, কান্না বন্ধ করার জন্য ফিরেছে। কথা কন না, আমরা কান্না শুরু করছি, এরপর কি করছে, আবার কাঁদছি। মানে কান্দা বন্ধের জন্য ফিডার উপর রাখছে, আর আমরা বাচ্চারা কানলে আমরা পাগল হয়ে যাই। এতে মজা দিয়ক, স্পিরিট দিয়ক, টেয়া দিয়ক, সিট দিয়ক, এতে কান্দা বন্ধ করার জন্য আমরা তো ফেরেশান। কথা কি বুঝে এসছে? এই জন্য খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলেন সবাই মিলেমিশে থাকবো। কোন ইনশাআল্লাহ? কোন এলাকার নেতা হইবেন না এলাকার পোলা হইবেন? কথা কোন, কথা কোন, কথা কোন, কি হইবেন? কত ঢালাইবো, কত জল যাইবো, আপনার আসল দল হইলো কবর। কোন কোন কোন, কথা কোন না, কি হইব? কি কি আমাদের আসল বাড়ি কোনটা? কবর। বলেন আমাদের আসল বাড়ি। আমরা চাঁদাবাজি করবো না। কোন কোন কোন, বলেন না। আমরা গ্রামের কারো উপরে, কেউ কারো উপরে নির্যাতন, বলেন কেউ কারো উপরে আঘাত, কেউ কারোর বিদ্বেষ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন মহাব্বত নিয়ে থাকবেন। বলে ওদের একটা আমার কি লেগেছে যে আপনি কি লিখিয়ে দেন, এতে দিল কান্নারে, আর নাহলে মাফ করে দেন, বা সমাধান হয়ে গেল না? কথা বলেন সমাধান হয়ে গেল কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা একসময় চলে গেছেন, অনেকে চলে গেছে, আপনারাও চলে যাবেন। এখন ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে মসজিদের বিষয়ে বোঝানো দরকার, এদেরকে সমাজের বিষয়ে বোঝানো দরকার, এলাকার বিষয়ে বোঝানো দরকার, ঠিক না? সবাই মিলেমিশে থাকা দরকার। বলেন যদি যুবকেরা এই কথা কয় আমরা গ্রামের বুড়া গুণ বালা নাই, এই যুবকগুলো যখন বুড়ো হইব তখন ওই যুবকই করবো আমাকে গ্রামের বুড়া গুণ বালা নাই। কথা ঠিক নি? আর এখন বুড়াগুলো যদি কয় যে আমাকে যুবকগুলো বালা নাই, তাইলে এই যুবকেরা করবো বুড়া ভালো নাই। যুবকেরা ভুল করবো, বুড়ারা বুঝাই দিব। কথা বুঝে এসছে? স্নেহের, ছোটদেরকে স্নেহ করা। বলেন ছোটদেরকে, বড়দেরকে সম্মান করা, মুরব্বীদেরকে কথা বলেন সম্মান করা। সবাই মসজিদ মুখী আসা। বলেন কোন মুখী আসা? মসজিদ মুখী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে আপনার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। আমি এখান থেকে চলে গেছি 10 বছর হয়েছে। কত বছর? কোন এই 10 বছর আমি 10 বার উপরে আসছি। আমি সুযোগ খুঁজি। গতবার এই অনেক পেরেশানি হয়েছি, বন্যা তো আমাদের বাড়ির উপরে দিয়ে গেছে, সবাই তো জানে নাই, ভাঙছে আমাকে বাড়ির ওসদি। তো আল্লাহ তাআলা অনেক আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাইছেন। আল্লাহ তাআলা চাইলে এর চাইতে বড় বিপদ দিতে পারতেন। তাকে আমি আপনাদেরকে মহব্বত করি। তো আজকে একটা কথা বলি, মানুষের হায়াত মতের বিশ্বাস নেই। আমি আপনাদের এখানে থাকতে গিয়া মসজিদের কাজ, অনেক কাজ, আমি সব কাজ বালা করছি এরকম কিছু না। আমি মানুষ তো, আমার ভুল হয়েছে, হয়েছে না? কথা বল না কা, বলেন হয়েছে না? হ্যাঁ, কিছু কাজ তো ভালো হয়েছে, ঠিক না? তো কেউ কারো সমালোচনা না কর, আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে যদি কখনো কেউ মনোকষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো শুনেন যে আমি মারা গেছি, হইতে পারে না, আমি তো মরতাম না, জীবন মরতাম না, এত বড় হুজুর কেমনে মরে? 6 ফুট হুজুরকে আজরাইল আইবনি না, আমিও মরতে পারি। বলেন যদি মারা যায়, শুনছেন কাছে কিনারে আছে, যদি পারেন যাইবেন জানাজা, আর যদি না পারেন দোয়া করবেন। আর আপনারা এখানে কেউ মারা গেলে আমি 2টা কাজ করি। 1 নম্বর হলো আসতে তো পারি না দূরের কারণে, মাদ্রাসা আছে, আমি দায়িত্বে আছি, 30 জন ছাত্র বসাইয়া 30 পারা কোরআন খতম 20 মিনিটে শেষ করাই সবার জন্য, আর সবার জন্য আমি দোয়া করি। এটা তো করতে পারি, তাই না? আমরা একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আর এই এলাকা তো ম্যাক্সিমাম প্রবাসী, অনেকের সাথে আমার কথা হয়, কথা না হলে এরা আমাকে ফেসবুকে দেখে, আমি দেখি, এরা আমার বয়ান শুনে ইউটিউবে, হয়তো বা আমি শুনি, এদের সাথে কথা হয়। এই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাগুলোকে আমরা দেশ থেকে বিদেশে পাঠাইছি বাক্সবন্দি হইয়া লাশ আসার জন্য না, ঠিক নি? কথা বল না, কথা কোন না কা, ঋণগ্রস্ত হওয়ার জন্য না, বিদেশে গিয়ে ফাস্টফুড হারাই ফেলানো, একামা নিয়ে ফেরেশানি হওয়া, মালিক নিয়ে ফেরেশানি, এই জন্য করি নেই। আমি একটা কথা বলি শোনেন, নিজের ছেলের জন্য নিজে দোয়া করিয়েন না। কি কইছি কোন? নিজের ছেলের জন্য নিজে দোয়া করেন।
নিজের জন্য নিজে দোয়া করিয়েন না। আমনের যত জিনিস দরকার আপনি অন্যের ফলার লাগে দোয়া করবেন। কি কিছু কনসে চাই বলেন, বলে হুজুর হাতের তাই দেখতে পারেন, হাতের লাগে কেমনে দোয়া করতাম, চিত করলা খাইতে মন চায় না, খান না, শরীরের লাগে উপকার, ঠিক না? কথা বলেন না। বলে হুজুর আর কি লাভ, হাতের লাগে দোয়া করলে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। আমি যদি অন্যের জন্য দোয়া করি, মনে করেন আমার ছেলের আমি হেফজ পড়াইতেছি, ও 4 পারা চলতেছে মাশাআল্লাহ, আমি কই যে আল্লাহ আমার মাদ্রাসার যত ছাত্র আছে সবাই হাফেজ বানাই দেন, ফেরেশতা কই যে আল্লাহ এর ফলারও বানাই দেন, তাহলে মজা হইলো না? আমি দোয়া করবো অন্যের জন্য, ফেরেশতা দোয়া করবে বলেন না আমার জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বিদেশি বলা, এই এলাকার বিদেশি কিন্তু আমরা মনে রাখি কেমনে, এগুন বাইতে এলে সান্দা ধরন যাইব, এটা মজা, ঠিক না? আমরা তো ফারা দিতাম, কোন বিদেশি বলা আছে আমরা যাই রাত্রে রাত্রে হামলা করে ধরতাম। এইভাবে শুধু সান্দার জন্য যেন আমাদের সম্পর্ক না হয়, দান অনুদানের জন্য যেন সম্পর্ক না হয়, আমাদের সম্পর্ক হবে এলাকার ছেলে হিসাবে। বলেন কি হিসাবে? সুখ দুঃখ আন্তরিকতার সাথে যেন আমাদের সম্পর্ক হয়, মহাব্বত হয়, ভালোবাসা ইনশাআল্লাহ। গলায় গলায় মিলে আর সোজা বলেন না, কিন্তু কলজে কলজে মিলা দরকার। কথা কইছে কি কোন না কোন না, আপনি আল্লাহকে গলাগলি করলেন, বাহ কি মহাব্বত, না এটা না। মহাব্বত গলাগলির চেয়ে কোলাকুলি মহাব্বতের চেয়ে কলিজা কলিজা মহাব্বত বেশি দরকার। বলেন কি কি, বলেন কি কি মহাব্বত? কলিজা কলিজা মহাব্বত বেশি হওয়া দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ, মিলেমিশে থাকবো আমরা ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, রেড জোনে থাকেন, আল্লাহ তাআলা বিনদেশী সমস্ত কুনজর কুচক্রান্ত থেকে এই পুরো এলাকাকে হেফাজত করেন, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলি জমা পড়েন নাই